কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। গুড মর্নিং, শুভ সকাল, রাধে রাধে। সকালবেলা তো রান্নাঘরের ডিউটি, চলে এসেছি রান্নাঘরে। প্রথম পর্বটা মিটে গেছে, সেটা হচ্ছে চা খাওয়ার পর্ব। বসিয়েছি ভিন্ডি সিদ্ধ, কারণ আজকে বানাবো ভেন্ডির ভর্তা আর রুটি। এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য। অসম্ভব গরম, তো সকালবেলা আমি কিন্তু রান্নাটাও চাপিয়ে দিয়েছি। এখানে মসুরির ডাল সিদ্ধ বসিয়েছি, আর সবজি কাটাকাটির যা কিছু সেগুলো তো জানোই, ওর বাপি করে দেয়। সে চা খেয়েছে, খেয়ে আমাকে সবজিগুলো সবই কেটে কুটে দিয়েছে। আর হচ্ছে এই যে মসুরির ডাল দিয়ে লাউ দিয়ে রান্না হবে, ভিন্ডি ভাজা হবে, আর হবে পুঁই শাকের বড়া। পুঁই শাকটা কুচিয়ের মধ্যে রেখেছি। ডাটা কেবল তো অনেকগুলিই আছে। দেখো, সকালবেলা সত্যি কথা বাচ্চাদের ঘুমই ভাঙতে চায় না। উপর থেকে ডেকে তুলে নিয়ে এসেছি, নিচে এসে আবার এই যে ঘুমিয়ে পড়েছে। ওইদিকে বড় ছেলেরও কোনো সারা শব্দ নেই, বোধহয় সেও ঘুমিয়ে পড়েছে। সকালবেলা অনলাইন অনেকগুলো সামান এসেছে, ঘরের গ্রোসারি সামান। ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে দিই। নামিয়ে দিয়ে তাড়াতাড়ি করে আমি ভর্তাটা বসিয়ে দিই, কারণ ওর বাপির আবার যাওয়া মানে ডিউটি বেরোনোর সময় হয়ে গেছে। ওনার 8টা বাজলে মুখ কালো হয়ে যায়। তাই খাবার তৈরি হোক আর নাই বা হোক, তার টাইম মানে টাইমে সে যাবে। বড় ছেলেকে তুলে দিও গো। ভেন্ডির ভর্তাটা কে কীভাবে বানায় আমি জানি না, তবে আমি ভেন্ডিটাকে কেটে তার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে সিদ্ধ করে নিয়েছি, নুন পরিমাণ অনুযায়ী নুন দিয়ে। তারপরে যে কড়াইয়ের মধ্যে তেলে জিরে দিয়েছি ফোড়ন, পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে দেবো টমেটো, হলুদ, আর ঝাল যদি কারোর বেশি দরকার হয় সে এখানে আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে নিতে পারে। তারপরে আমি ভেন্ডিটাকে এর মধ্যে ছেড়ে দেবো। যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে, তারপরে ভেন্ডিটাকে ছেড়ে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঘুঁটে ঘেটে, মানে যা ভর্তা মানে তাকে একদম ভর্তা বানিয়ে দিতে হবে। ওপর থেকে দিতে হবে ধনে পাতা না দিলে কিন্তু ভেন্ডির ভর্তাটা ঠিক জমে না, মানে ভর্তার মতো মনেই হয় না। কার কেমন লাগে আমি জানি না, তবে আমার কিন্তু ভেন্ডি ভর্তাটা খুব ভালো লাগে। এটা রুটির সঙ্গেও চলে, ভাতের সঙ্গেও চলে, দুটোতেই মজা আসে। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা ঢেলে দেবো। টমেটো কুচিয়ে রেখেছি, দেখো, রেখেছি বলতে আমি কুচাইনি। কি হয়েছে? পিঠ চুলকানোরটা উপরে। পিঠ এখন মার খাওয়ার জন্য চুলকাচ্ছে নাকি কে জানে। তুমি ওঠো, অনেকক্ষণ ঘুমিয়েছো। সকালবেলা ডেকে ডেকে পুরো একদম মানে কি বলবো আর। উঠে যাও, দেখো টাইম দেখো। পুঁই শাকের পাতাটাও দারুণ করে কুচিয়েছে। বাঙালিদের খাওয়ার যা রুচি, এর শেষ নেই। বাঙালিরা এমন কোনো জিনিস নেই যে সেটা না খায়। তবে হ্যাঁ, সেটাকে তৈরিও করে সেইভাবেই যেটা খাওয়ার মতোই হয়। আমরা কিন্তু নানান রকমের খাবার জানি, অন্য কোনো জাতেরা কিন্তু এত রকমের খাবার দাবারের আইটেম জানে না, এটা ঠিকই। মাছে ভাতে বাঙালি, সত্যি কথাই মাছে ভাতে বাঙালি। তবে হ্যাঁ, তার মধ্যেও যে কত রকম আমরা রান্না করতে পারি বা রান্না জানি, না জানলেও মন থেকেই একটা তৈরি করে নিয়ে বসি। কোনো কিছু ফেলে দেওয়ার আগে 10 বার ভেবে নিই, এটা কিছু হবে, এটা দিয়ে কি কিছু তৈরি করা যাবে। ভেবে ভেবে ঠিক একটা রাস্তা বের করেই নিই আমরা। ঘড়ির কাঁটায় 8টা বেজে গেছে, কর্তার স্নানও হয়ে গেছে। এই যে এসেই তাড়াহুড়া শুরু করে দেবে। আমি কিন্তু এখন আটায় জল দিতে পারিনি। সকালবেলা কখনো কখনো যেন মনে হয় যে আমার যদি 10টা হাত থাকতো তাহলে বোধহয় ভালো হতো। তাও তো এখন ছেলেদের ছুটি, স্কুল খুললে যা ব্যস্ততা হবে সেটা আর বলার শেষ নেই। ছেলেদের কি বলবো, সত্যি কথা, চোখের পাতা দুটো যেন খুলতেই চায় না। ভোরবেলা অনেক চেষ্টা করেও উঠতে পারছি না। প্রত্যেক দিন রাতে শোয়ার সময় কিন্তু ভেবেই শুই যে আজ রাতে উঠবো, মানে ভোরবেলায় উঠবো, জগিংয়ে যাবো, এক্সারসাইজ করবো। কিন্তু ভোরবেলায় মোবাইলের অ্যালার্মটা বন্ধ করে দিয়ে আবার চুপ করে শুয়ে পড়ি, যাতে কিনা কারোর কানে আওয়াজ না যায়। তো আমি আর ছেলেদের কি বলি বলো।
মশলাটা তৈরি হয়ে গেছে, টমেটোটা একদম সিদ্ধ হয়ে যখন ঘুটে ঘাটে হয় তারপরে ঢেলে দিতে হবে ভেন্ডিটা, সিদ্ধ ভেন্ডিটা। ভেন্ডিটা যেন দেখতে কেমন লাগে বলো, তবে হ্যাঁ তৈরি হওয়ার পরে আর এমনি লাগবে না। চলো এটা হতে থাক, আমি ততক্ষণে আটায় জল দিয়ে নিই। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। সকালবেলা রান্নাটা হয়ে যাওয়ার পর তারপরে মনে হয় যে এবার ধীরে সুস্থে কাজ করি, কারণ গরমে মনে হয় দম বন্ধ হয়ে আসে। হতে থাকে, ততক্ষণে আমি আটাটা মেখে নিই। দেখো ভেন্ডির ভর্তাটা কিন্তু রেডি। এখন উপর থেকে দিয়ে দিতে হবে ধনেপাতা। ধনেপাতাটা কুচিয়ে রেখেছি, ব্যাস। লোহার কড়াইতে করেছি তো তাই একটু কালটে কালটে ভাব হয়েছে। বাড়িতে তো আর অতিথি নেই, কোনো ব্যাপার না, কালো হোক আর লাল হোক। আর এদিকে ডাল সিদ্ধও হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে রুটির তাওয়াটা দিয়ে দিই এবার, কারণ কি ওর বাপির স্নান হয়ে গেছে, এক মুহূর্ত দেরি করতে যাবে না এখন আর। 10টা বাজতে বাজতে ঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি। ইতিমধ্যে খবর উড়ে এলো রান্না ভাতে নাকি অতিথি আসছে। এখন আবার নতুন করে তোড়জোড় শুরু করতে হবে। তো অতিথি কে সেটা এলেই আমি তোমাদের দেখাবো যে কে আসছে আজ আবার। এই যে দেখো অতীত, মানে দুপুর সময় অতীত ঘরে ঢুকতে দেওয়া উচিত না তাড়ানো উচিত? ঘড়ির দিকে একটু চায়ে দেখো, ওই যে ঘড়ি। আমি জানি সব মিথ্যা কথা। তোর মা কোনোদিনও রাইট টাইমে আজ পর্যন্ত বেরোয় না, আর আমার বাড়িতে রাইট টাইমে তোর মা আসে নাই। দুপুরে খাওয়ার টাইম ছাড়া কোনোদিন তোর মা আসে নাই। আগুন বাধা দিয়ে যাচ্ছে না, ওই সময় গেদা ছিল সেই সময়। এই যে এই আমাদের লোকাল জলের ভাই মাংস নিয়ে আসছে, এখন রান্না করছে। লোকাল সোনিয়া বিহারের না, বোরিং এর না, সোনিয়া বিহারের আগে হয়ে আছে না? সোনিয়া বিহারের আছে, কিন্তু সবার এখন অ্যাভেলেবেল জল আসছে না। সবাই খিদে পেয়েছে, মুখ শুকিয়ে বসে রয়েছে সবাই, রান্না হয়নি এখনো, 2টোর বেশি বাজে। সবাই মিলে একসঙ্গে ভাত খেতে বসেছি আমরা, কিন্তু তার মধ্যে কেউ কেউ আছে যে খালি ভাত খাচ্ছে, কেউ কেউ আছে ডাল দিয়ে ভাজি দিয়ে খাচ্ছে, কিছুই করার নেই। খাবার দাবার খেয়ে আর রান্নাঘর থেকে আজকে আমরা উঠিনি, রান্নাঘরেই বসে আছি। চাটাও এখানে বসেই খেলাম। গরম লাগতেছে না? 5টা বেজে গেছে। আজকে আর উপরের রুমে যাওয়া হয়নি, খেতে খেতে আমাদের 3টে বেশি হয়ে গেছিল। हवा भरने वाला नहीं है, खराब है। बाय बाय বাই ভাই বড়রা চলে যাচ্ছে। 5:30 বেজে গেছে। আমিও ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে রাধে রাধে।